তো গাইস দেখেন এই যে আমরা জামরুল গাছ লাগিয়েছিলাম, খুব সুন্দর সুন্দর। আর এইদিকে দেখেন এই যে শশা ধরেছে, এই যে শশার অনেকগুলো বীজ আসছে, অনেকগুলো এই দেখেন এখানে অনেকগুলো শশা ধরেছে। এগুলো এখনো খাওয়ার মতো হয়নি, যখন খাওয়ার মতো হবে তখন নেওয়া যাবে। আর এই পাশটা দেখেন এই যে পুঁই শাকগুলো, এগুলো যদি মাছ দিয়ে রান্না করা যায় অনেক স্বাদ হয়। আর এই পুঁই শাকগুলো কিন্তু দেশি পুঁই শাক বলে, আর এই লাল পুঁই শাকগুলো কিন্তু প্রচণ্ড স্বাদ। যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এগুলোর স্বাদ কেমন। আমি বলছি বলেই তাই না, আপনারা তো অনেকেই খেয়েছেন, তারাই বলবেন এটা স্বাদ কেমন। আর এই যে গাইস লতি দেখছেন কত সুন্দর হয়েছে। আমি আজকে লতি তুলবো, তো লতিগুলো আমি তুলবো না, আরেকজন তুলে দিবে, আমি একটা তুলে দেখাচ্ছি। এই দেখেন কত সুন্দর সুন্দর লতি হয়েছে। আর আর এই কচুগুলো, এই কচুর পাতা দিয়ে ভর্তা খেতেও ভালো লাগে। আর এখান থেকে প্রচুর লতি হয়। আর এই যে লতিগুলো দেখতেছেন এগুলো এখনো বড় হয়নি, মোটা হয়নি, এগুলো আরো মোটা হবে, প্রায় 2-3 কেজি ওঠে এখানে লতি। তো এইখানে কিন্তু মোটামুটি সব ধরনের গাছই লাগানো হয়েছে। এই যে দেখতেছেন ঢেঁড়স, ঢেঁড়স গাছ লাগানো হয়েছে, ঢেঁড়স গাছে ঢেঁড়সও ধরছে। তো এগুলা কিন্তু বড় হয় নাই, তবে এটা ছেঁড়া যাবে, এটা খাওয়া যাবে, খাওয়ার মতো হয়েছে। তা আরও ঢেঁড়স গাছ আছে। আর এগুলা কি গাছ আপনারা বলতে পারবেন? এগুলা হচ্ছে কুষার বলে, অনেকে আগ বলে। তো যাই হোক, কলমি শাক সব কিছুই আছে কিন্তু। তো এই যে আম, আমরা কিন্তু এর আগের একটা আম খেয়েছি, এই আমটা কিন্তু প্রচণ্ড স্বাদ। এত স্বাদ হচ্ছে হাড়ি ভাঙা আমের যেরকম একটা স্বাদ থাকে না, তার চেয়েও বেশি স্বাদ এই আমের। এইবার বেশি হয় নাই, মাত্র 2টা আম হয়েছে, একটা খেয়েছি আর এই যে একটা এখন পারলাম। আর এখানে দেখেছেন মেহেদি গাছ না, অনেকের মেহেদি কিনে নিতে হয়, তারপর বাজারে গিয়ে খুঁজতে হয় মেহেদি কোথায় পাবো। আর আমাদের কিন্তু তা না, আমার এই জায়গাটার মধ্যে আল্লাহর রহমতে সব গাছ আছে, হয়তোবা কম আর বেশি, ছোট বড় হতে পারে, হয়তোবা গাছগুলোতে ফলন কম হতে পারে, কিন্তু প্রতিটা গাছই আছে। এই তো এইখানে দেখতেছেন প্যাশন ফ্রুট, এটাকে কিন্তু অনেকেই ট্যাং ফল বলে। হ্যাঁ, আর এটা খেতে কিন্তু দারুণ মজা, যদি এটার মধ্যে মরিচের গুঁড়ো, লবণ আর সামান্য একটু চিনি দিয়ে, কি বলে ওই যে চামিচ দিয়ে নাড়া দিয়ে খেতে হয়। আর তারপরে এটা কিন্তু খেতে ভীষণ ভীষণ টেস্ট। আর এটার কথা শুনলে কিন্তু মেয়েদের জিভেতে জল এসে যায়। আর এই ফলগুলো দেখেন আমাদের গাছে কতগুলো হয়েছে, এই যে এগুলো হয়েছে, এগুলো এখনই পারা যাবে না। এদিকে আসো, আমি আরো দেখাচ্ছি, কোথায় জানি 4টা ছিল, এই যে এইখানে, এই যে এইখানে, এই যে এইখানে দেখেন, এগুলা খাওয়ার উপযুক্ত হয়েছে, এই যে হলুদ হয়ে গেছে, এর মানে এগুলা খাওয়া যাবে। এই দেখেন এগুলা খেতে যা টেস্ট হয় না। এই যে আমি প্যাশন ফ্রুট, তারপর হচ্ছে এই যে জামরুল, অল্প কয়টা হয়েছে আমাদের নতুন গাছ এটা, তারপরেও ভালো লাগতেছে যে নতুন গাছ থেকে ফল পেয়েছি। তারপরে এই যে প্যাশন ফ্রুট অথবা ট্যাং ফল যাই বলেন আপনারা, এটা কিন্তু খেতে খুবই টেস্ট। আপনারা সবাই জানেন আমরা অনেকে পাকে গেলে কি করি, এটা কিনে খাই। আর আমাদের কিন্তু কিনে খেতে হয় না, এটা 12 মাসি ফল। আমাদের এই গাছটাতে 12 মাসেই 4টা 5টা 10টা অতিরিক্ত ফল ধরেছে। তো আমরা সেদিনও খেয়েছি অনেকগুলা, তো আজকেও আমি এই যে এতগুলো পেরে নিলাম। এগুলো এখন আমি বাসায় গিয়ে, তারপর কি বললাম, ওই যে লবণ, তারপর মরিচের গুঁড়া, একটু চিনি দিয়ে এটা মিক্স করে খাবো, অসাধারণ সেই স্বাদ। আপনাদের যদি খেতে ইচ্ছা করে অবশ্যই আমাকে ইনবক্সে নক দেবেন, আমি আমার এই গাছ থেকে নিয়ে খাওয়াবো। তো এই তো আমাদের জমি থেকে শেষ কি তুললাম দেখাচ্ছি। এই যে লতিগুলো দেখতে পাচ্ছেন, একদম পুরো দেশি লতি, পিওর দেশি। আর এই লতিগুলো রান্না করে খেতে খুবই টেস্ট হয়, শুধু যদি এর সাথে চিংড়ি দেওয়া যায়, ছোট চিংড়ি হোক আর বড় চিংড়ি হোক, যে কোনো চিংড়ি দিয়ে আপনারা যদি এই লতিটা রান্না করেন এত মজা হয় কি আর বলবো। এখান থেকে যে নিয়েছি আম, মেহেদির পাতা, আর এই যে লোভনীয় ট্যাং ফল,